আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ভুনা। আজকে এই চিকেন ভুনাটা তৈরি করে দেখাবো ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি দিয়ে। অনেকেই কমপ্লেইন করে থাকেন যে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি দিয়ে রান্না করলে একটা গন্ধ থাকে। আজকে যেভাবে রান্না করে দেখাবো সেভাবে কোনো গন্ধ থাকবে না। খেতে একদম অসাধারণ লাগবে। না বললে কেউ বুঝবেই না যে এটা ফার্মের মুরগি দিয়ে তৈরি করা। এখানে আমি ১.৫ কেজি ফার্মের মুরগির জন্য ১ম এ আমি মুরগিগুলো কেটে ধুয়ে রেখেছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় ১/২ কাপ পরিমাণ তেল দিয়েছি। তাতে এলাচি, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ এভাবে কেটে নিয়ে পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন তার মধ্যে দিয়ে দিব ১/২ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিব এই কারণে একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে টমেটোর পেস্ট। এখানে ২ টো টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি এখন একটু পেঁয়াজ বাটার সাথে এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা একদম ভাজা, ভাজা করার দরকার নেই। একটু ২-৩ মিনিট নাড়ার পরে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা ১.৫ টেবিল চামচ আর দিয়ে দিব এখানে রসুন বাটা ১ টেবিল চামচ। হলুদ গুঁড়া ১/২ চা চামচ দিয়ে দিলাম। মরিচ গুঁড়া প্রায় ১.৫ চা চামচের মতো। আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া প্রায় ১ চা চামচ করে। আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াটা এটা আপনাদের স্বাদ মতো দিবেন। তবে মরিচ গুঁড়া একটু বেশি দিলে ফার্মের মুরগিটার টেস্ট হয়। তারপর আমি যে রেগুলার কাটিং করে রাখা মানে ফার্মের মুরগিগুলো আমি একদম রেগুলার সাইজে কেটে রেখেছি। ভালো করে ধুয়ে তারপর এটা পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর দিয়ে এভাবে আমি মসলার সাথে এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা খেয়াল করেছেন মসলাগুলো কিন্তু আমি ১ম এ একদম বেশিক্ষণ কষাইনি। আমি ৩-৪ মিনিট কষানোর পরেই এই মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রেখে আপনাদের এটা ভেজে নিতে হবে। কয়েকবার করে এটা নেড়ে দিতে হবে। এভাবে করেই ফার্মের মুরগিটা কয়েকবার কষিয়ে নিতে হবে এই মসলার সাথে। তাই চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছি। তারপর এর সাথে প্রায় ১০ মিনিট পরে দেখেন আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ, ১ কাপ পুরোপুরি না, ১ কাপের চেয়ে একটু কম পরিমাণ দই। এখানে টক দই আমি একটু ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি। না হলে দইটা অনেক সময় ফেটে যায়। তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই টিপসগুলো ফলো করলে কিন্তু ফার্মের মুরগিটা আপনাদের ফার্মে যে রান্না করবেন সেটা রান্নার পর কেউ বুঝতেই পারবে না এটা এতটা টেস্টি হয়। এখন দই সহ ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর এটা আমি ঢাকা দিয়ে রাখবো ১০-১৫ মিনিট পর আসছি। ১০-১৫ মিনিটের মধ্যে কিন্তু আমি একবার আবার নাড়া দিয়েছিলাম। তো ১০-১৫ মিনিট ১৫ মিনিট পরে দেখেন এটাতে কিন্তু ভালোই পানি উঠেছে। এখন আমি মুরগির মাংসটা একটু নেড়ে দিব। এখন আসলে যেহেতু ফার্মের মুরগি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তাই একটু ভালো করে কষিয়ে নিলে পরবর্তীতে এই ফার্মের মুরগিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই যে ফার্মের মুরগির পানিতে উঠেছে সেই পানিটা দিয়েই ফার্মের মুরগিটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি একটু ভালো করে কষিয়ে নিব। যখন এটা ঝোলটা ঘন হয়ে যাবে, একটু লাগা, লাগা হয়ে আসবে, তখন এর সাথে আমি প্রায় দিয়ে দিলাম ১/২ কাপ পানি। এখানে যেহেতু আমি চিকেন ভুনা তৈরি করছি আর আমি সেজন্য পানির পরিমাণটা বেশি দিলাম না। আমি এখন এই ১/২ কাপ পানিতে এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে তেলটা যখন উপরে উঠবে তখন আমি এর সাথে অন্য কিছু দেব। তো এখন আমি এটা ঢাকা দিয়ে রেখেছি এই পানির মধ্যেই আরো ১০ মিনিট পরে আমি ফিরে আসব। প্রায় ১০ মিনিট পরে দেখেন এই যে মুরগির যে তেলটা দিয়েছিলাম সেটা উপরে উঠেছে। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা আমি দেখেছি অনেক ভালো হয়েছে। এখন এর মধ্যে ৪-৫ টি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম ১ চা চামচ গরম মসলা। অবশ্যই ১ চা চামচ গরম মসলা দিবেন তাহলে টেস্টটা কিন্তু একদম ভালো আসে। তো এখন আমি পুরো আ মুরগির সাথে এই মসলাটা আর কাঁচামরিচটা ভালো করে মিশিয়ে নিয়ে লবণ চেক করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম ৫-৬ মিনিট ধরে। ৫-৬ মিনিট পরে দেখেন এই যে দেখেন রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। আসলে ফার্মের মুরগির কারণে কিন্তু এর রান্নাটা খুব জলদি হয়ে যায়। আর এই প্রসেসে আপনি যেকোনো মুরগি কিন্তু রান্না করবেন, রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। আশা করি আজকের ব্রয়লার মুরগির রান্নাটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবারও হাজির হব সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।